রাধে রাধে বন্ধুরা, তোমরা কি জানো চুপ থাকার মধ্যে বা কম কথা বলার মধ্যে অনেক বড় একটা শক্তি লুকিয়ে রয়েছে? হ্যাঁ, কোনো কথা না বলেই নাকি জীবনের সবচেয়ে বড় শান্তি আর স্বয়ং ভগবানকে পাওয়া যায়। বিশ্বাস হচ্ছে না তো? চলুন আজ প্রেমানন্দ মহারাজজির কাছ থেকে এই চুপ থাকার আসল রহস্যটা জেনে নিই। তো প্রেমানন্দ মহারাজজির একটা প্রশ্ন উত্তরের পর্বের ভিডিওতে একজন ভক্ত মহারাজজিকে জিজ্ঞাসা করছে, রাধে রাধে মহারাজজি, আমরা অনেক সাধু সন্তদের কাছে শুনেছি চুপ থাকলে নাকি আমরা ভগবানের অনেক কাছে চলে যেতে পারি এবং আমাদের মধ্যে দৈব শক্তি তৈরি হয়। তাহলে যদি আমরা মনের দিক থেকে একদম শান্ত থাকি আর মুখেও কোনো কথা না বলি, তাহলে কি ভগবানের প্রতি আমাদের ভালোবাসা আর টান আরও অনেকটাই বেড়ে যাবে? এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন, হ্যাঁ, একদম 100% সত্যি কথা। এর মধ্যে এক ফোঁটাও সন্দেহ নেই। তাই চুপ থাকাটা অবশ্যই জরুরি, কারণ আমরা মুখ দিয়ে যত কথা বলবো আমাদের তত বেশি ভুল হবে বা পাপ হবে। এই যেমন ধরুন, আমরা হয়তো একে অপরের সাথে হাসি ঠাট্টা করছি কিংবা মিথ্যে কথা বলছি অথবা কাউকে কোনো খারাপ কথা বলছি। এই সব কথাই কিন্তু ধীরে ধীরে পাপের কারণ হয়ে দাঁড়ায়। তারপর মহারাজজি আরও বলছেন, যখন আমরা কথা বলা বন্ধ করে দিই বা চুপ থাকি, তখন তার একটা খুব সুন্দর প্রভাব আমাদের মনের উপর পড়তে শুরু করে। তবে আপনি যখন প্রথম চুপ থাকতে শুরু করবেন, তখন আপনার হয়তো একটু খারাপ লাগতে শুরু করবে বা মন খারাপ হতে পারে, কিন্তু একটা সময় পর একা থাকাটা আপনার স্বভাবে দাঁড়িয়ে যাবে। তখন আপনার কারোর সাথে বেশি কথা বলতে বা কারোর সাথে বেশি মিশতে আর ভালো লাগবে না। তখন মনে হবে আমি চুপচাপ শান্তিতে থাকি। কিন্তু মুশকিল হলো, যারা ব্যবসা করেন, চাকরি করেন বা যাদের একটা ভরা সংসার আছে, তাদের পক্ষে তো আর সবসময় মুখ বুজে থাকা সম্ভব নয়, কারণ সংসারের কাজে তো কথা বলতেই হবে। সেই জন্য মহারাজজি বলছেন, যারা আমাদের মতো সংসারী মানুষ, তাদের জন্য বিচার মৌন অর্থাৎ ভেবে চিনতে চুপ থাকাটাই সবচেয়ে ভালো। এখানে মহারাজজি নিজেই ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন করে বলছেন, এই বিচার মৌন ব্যাপারটা আবার কি? উত্তরে মহারাজজি নিজেই বলছেন, ধরুন আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করছেন আর আমি আপনাকে সেটা বোঝানোর জন্য বারবার চেষ্টা করছি, আমার পুরো শক্তি লাগিয়ে দিচ্ছি, কিন্তু আপনি কিছুতেই সেটা বুঝতে পারছেন না। তখন কি হবে বলুন তো? আমার মনের মধ্যে একটা অদ্ভুত বিরক্তি চড়ে আসবে, তাই না? এই জন্যই মহারাজজি বলছেন, যদি খুব দরকার হয় তবেই আমরা কথা বলবো, আর যদি দরকার না থাকে তাহলে আমরা একদম চুপ থাকব। এই যে দরকার ছাড়া ফালতু কথা না বলা, এটাকেই বলে বিচার মৌন। তারপর মহারাজজি আমাদের একটা খুব ভালো নিয়ম শিখিয়ে বলছেন, যখন আমরা কথা বলবো তখন সবসময় সত্যি কথা বলবো, খুব মিষ্টি করে কথা বলবো, আর এমন কথা বলবো যাতে সবার ভালো হয়। আর যদি এমন ভালো কথা আমরা বলতে না পারি, তাহলে আমরা চুপ করে থাকার চেষ্টা করব। তবে যারা সাধু সন্ন্যাসী, তাদের কথা আলাদা। তারা হয়তো ঠিক করে নিলেন যে আজ থেকে আমি আর কথা বলবো না। তাদের উপর তো আর কারোর জোর খাটে না, কিন্তু আপনাকে তো সংসারের নানা কাজে কথা বলতেই হবে। তাই আপনার জন্য একেবারে বোবাদের মতো চুপ থাকাটা ঠিক নয়, বরং ভেবে চিনতে চুপ থাকাটাই সবচেয়ে বেশি কাজের। তারপর মহারাজজি বোঝাচ্ছেন যে আমরা যদি ভালো কথা বলি আর সবার সাথে ভালো ব্যবহার করি, তাহলে আমাদের মন এমনিতেই শান্ত হয়ে যায়। আর মন যখন শান্ত হয়ে একদম চুপচাপ হয়ে যায়, মনের মধ্যে আর কোনো ফালতু চিন্তা থাকে না, তখনই আসল মৌনতা তৈরি হয়। আর এই আসল মৌনতায় পৌঁছানোর জন্যই আমাদের মুখটাকে একটু বন্ধ রাখা দরকার। আর সাধু সন্তরা আজও এই পথেই চলেন। এমনকি মহারাজজি নিজেও সারা দিনের কাজ আর সেবার পর চেষ্টা করেন একদম চুপচাপ থাকতে, আর খুব দরকার হলে ইশারায় বা দু এক কথায় কাজ মিটিয়ে নেন। এরপর মহারাজজি আমাদের সবাইকে বলছেন, আমরা কেন খামোখা বেশি কথা বলবো, কেন আমরা একে অপরকে গালাগাল দেব, কেনই বা নিজের মুখটা নোংরা করব মিথ্যে কথা বলে। তাই আমাদের সবার সব সময় খুব শান্ত আর গম্ভীর থাকা উচিত। যেমন ধরুন, কেউ আপনাকে একটা কথা জিজ্ঞেস করছে, আপনার যদি মনে হয় যে এই কথার উত্তর দেওয়াটা ঠিক হবে না বা উত্তর দিলে ঝগড়া হতে পারে, তাহলে আপনি সোজা মাথা নিচু করে সেখান থেকে চুপচাপ চলে যান। তবে যে মানুষটা প্রশ্ন করেছিল, সে আপনাকে পাগল ভাবতে পারে, অহংকারী ভাবতে পারে বা যা খুশি ভাবতে পারে, কিন্তু তার কথায় কান দেওয়ার কোনো দরকারই নেই, কারণ ভগবানের পথে চলতে হলে নিজেকে এই ঝুট ঝামেলা থেকে সরিয়ে নিন। আর যে মানুষটা সত্যিকারের বুদ্ধিমান, সে ঠিকই বুঝতে পারবে যে কিভাবে চুপ থেকে নিজেকে এইসব ফালতু ঝামেলা থেকে বাঁচিয়ে নিতে হয়।
সবশেষে প্রেমানন্দ মহারাজজি বলছেন, আমাদের এই শরীর আর মুখ দিয়েই সবচেয়ে বেশি পাপ হয়, আর ঠিক এই কারণেই আমরা ভগবানের পথে এগোতে পারি না। তাই আমরা যদি আমাদের শরীর আর মুখের কথাকে একদম পবিত্র রাখি আর কোনো পাপ না করি, তাহলে আমাদের মন খুব তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছে যাবে। এই জন্যই তো সাধু সন্ন্যাসীরা বলেন যে সাধনার রাস্তায় 3টে জিনিসের খুব দরকার: শরীর, মন আর কথা, আর এই 3টেকে একসাথে মেলাতে হয়। তাই আমাদের সবার সবসময় উচিত শরীরকে পবিত্র রাখা, খুব কম কথা বলার অভ্যেস তৈরি করা, আর নিজে কম বলে অন্যকে বেশি কথা বলতে দেওয়া। তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। আর প্রেমানন্দ মহারাজের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখে দাও। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।